হ্যালো ভিউয়ার্স, ডব্লিউবিসিএস 2024-এর প্রিলিমসের প্রিপারেশান সবার জোর কদমে চলছে এই আশা রাখি। হ্যাঁ, ফর্ম ফিল আপ নিয়ে কিছু গণ্ডগোল হচ্ছে, দু একদিনের মধ্যেই সেটা ঠিক হয়ে যাবে। এটা পিএসসি তরফ থেকে বলা হয়েছে। একজন গিয়েছিল, সেটা আমি দেখলাম সোশ্যাল মিডিয়া। তো সময় যেহেতু কম আছে, মার্চের প্রথমে ধরলে আর 100 দিন সময়। তো এই 100 দিন সময়কে তুমি কিভাবে স্ট্র্যাটেজিক ওয়েতে, স্মার্ট ওয়েতে কাজে লাগাবে, সেটা হচ্ছে সবথেকে বড় কথা। মূল হচ্ছে সময়, সেই সময়টা কিভাবে তুমি বাঁচাবে স্মার্ট ওয়েতে, সেটা হচ্ছে সবথেকে বড় কথা। তো তোমার পড়ার ওয়ে কীরকম হবে, যারা নতুন শুরু করছো তাদের জন্য বলছি, বা যারা পুরনো আছো কিন্তু ঠিকঠাক রুলস মেনটেন করে পড়াশোনা করোনি, আর কি ঠিকঠাক ওয়েতে পড়াশোনা করেনি, সবার জন্যই বলছি। প্রথমেই আমাদের উচিত হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করা। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়লে, সিলেবাসটা তো আমরা দেখবই, সিলেবাস দেখার পরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি আমরা পড়ি তাহলে আমাদের একটা ধারণা আসবে। অনেক কোশ্চেন দেখবে যে রিপিট হচ্ছে, তারপর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের একটা চ্যাপ্টার থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে, সেগুলো তুমি জানতে পারবে। এবার তুমি একটা চ্যাপ্টারে যখন টেস্টটা পড়বে, সেই চ্যাপ্টারে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়ে নিলে চটপট 5-7 মিনিট বা 10 মিনিট লাগবে। তারপর তুমি যখন টেক্সটটা পড়বে তখন তুমি দেখতে পাবে যে অনেক কিছুই যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে, সেই সব মেন বিষয়গুলো তুমি এই টেক্সটের মধ্যে দেখতে পাচ্ছ কিছুক্ষণ পর। তখন তোমার মনে একটা আত্মবিশ্বাস জাগবে যে আরে এই কোশ্চেনটা তো এসছিল, আরে এই কোশ্চেনটা তো আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে দেখলাম। এই যে আত্মবিশ্বাসটা যখন রাখবে তখন তোমার পড়ার গতিটা আরও বেড়ে যাবে। তখন তুমি টেক্সটটা আরও খুঁটিয়ে পড়লে, টেক্সটটা যখন খুঁটিয়ে পড়বে তখন কি করবে, কিছু আন্ডারলাইন করে দেবে, বা হাইলাইটার করে দিলে, বা এমনি পেন থাকলে পেন দিয়ে আন্ডারলাইন করে দিলে, বা রুল পেন্সিল থাকলে রুল পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে দিলে। এটা হলো। তারপর তুমি এমসিকিউ প্র্যাকটিস করবে। এমসিকিউ ধরো কোনো একটা স্ট্যান্ডার্ড বই থেকে প্র্যাকটিস করছো, হ্যাঁ, যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই হলেই হবে, সেখানে প্র্যাকটিস করলে তো সেখানেও দেখবে অনেক কিছু কোশ্চেন তুমি এমনিই পাচ্ছ, এমনিই জানো, সেটা আর এই আলাদাভাবে 4টে অপশান দেওয়ার কোনো মানে হয় না। সেগুলোও তুমি ওই মেন বিষয়গুলো, যেগুলো তোমার মনে হচ্ছে বাজছে, বা যেগুলো ভেরি ইম্পর্টেন্ট, তোমার অতটা কিছুটা মনে ছিল কিছুটা মনে নেই, সেইগুলো তুমি গোল করে রেখে দেবে, বা কোনো একটা মার্কিং করে রেখে দেবে, এবং পুরোটা সলভ করে নিলে। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যখন করবে সেখানেও দেখবে কিছু কোশ্চেন মানে তুমি এমনিই জানো, সাধারণভাবে জানো। ভারতের ক্যাপিটাল দিল্লি, এটা তুমি সাধারণভাবে জানো। বা মুর্শিদাবাদের শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা, বা তুমি পলাশির যুদ্ধটা 1757 সালে হয়েছিল, এটা তুমি এমনিই জানো। তো এই যে এইসব এমসিকিউগুলো, এগুলো তুমি ছেড়ে দেবে, অন্যগুলো তুমি মার্কিং করে রেখে দেবে। যেগুলো তোমার মনে হচ্ছে যে এই কোশ্চেনটা অনেক কঠিন, বা এটা আমার কিছুটা মনে ছিল কিছুটা মনে ছিল না, তো এইগুলো এরকমভাবে মার্কিং করে দেবে। তাহলে দেখো প্রথম থেকে আমাদের কি মার্কিং হলো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের আমাদের মেন যেগুলো মনে ছিল না, বা যেগুলো আমরা জানি না, সেগুলো মার্কিং হলো। তারপর টেক্সটটা তোমার 10 পৃষ্ঠার যদি একটা টেক্সট থাকে, সেখানে তুমি দেখা গেল মার্কিং করে সেই মার্কিংটা যদি তুমি পরে এমনি অ্যাড করো, দেখা গেল ওটা 2 পৃষ্ঠায় নেমে আসছে, বা 1.5 পৃষ্ঠায় নেমে আসছে। 10 পৃষ্ঠার টেক্সট তোমাকে আর পুনরায় পড়তে হচ্ছে না, 1.5 পৃষ্ঠা পড়লে হয়ে যাচ্ছে। তারপর এমসিকিউ যখন প্র্যাকটিস করছো, সেখানে দেখা গেলো 100টা এমসিকিউ প্র্যাকটিস করলে তার মধ্যে তোমার 60টাতে তুমি মার্কিং করে রেখে দিলে, বা তোমার যদি আরও বেস লেভেল ভালো হয়, দেখা গেলো 40টা তোমাকে ওই মার্কিংটা করে রাখতে হলো। তাহলে এখানেও তোমার সেই 60টা কোশ্চেনের পড়ার যে টাইম, সেটা তোমার বেঁচে গেল। তো এইভাবে আমাদের পড়াশোনাটা করতে হবে। এরপর এটা হলো একবারে। এরপর আবার যখন পড়বে তখন দেখবে আরও কোশ্চেন, সব কোশ্চেনগুলোর কিছু এমন একবারে
কমন হয়ে যাচ্ছে, বারবার রিপিটেড হয়ে যাচ্ছে, সেটা আর আলাদাভাবে মনে রাখতে হচ্ছে না। যেমন ধরো শকাব্দ 78 এডিতে চালু হয়, এটা দেখবো অনেক জায়গায় রিপিট হচ্ছে, এটা নতুন করে মনে রাখতে হচ্ছে না। তখন এর পরের বার যখন করবে, পরের বার যখন রিভিশন দিবে, তখন এগুলোও আনমার্কিং করে দেবে, ঠিক আছে, কেটে দিলে বা করে দিলে, আনমার্কিং করে দিলে। তাহলে এরকমভাবে তোমার যে ডিউরেশন, একটা রিভিশনের ডিউরেশনটাও কমবে, আর প্রথমবারেই তোমাকে একটু পরিশ্রম করে খুঁটিয়ে পড়তে হবে, এটা হচ্ছে কথা। তো 3টে রুলস কি হলো? 1 নম্বর, তোমার প্রিভিয়াসের কোশ্চেন পড়তে হবে, সেটাতে মার্কিং করে রেখে দিলে, যেগুলো তোমার মনে হচ্ছে যে পাচ্ছ না, যেগুলো তোমার মনে হচ্ছে যে এগুলো কঠিন আছে। 2 নম্বর, টেক্সটটা খুঁটিয়ে পড়লে সেখানে তুমি মার্কিং করে বা হাইলাইট করে রেখে দিলে মেন টপিকগুলো, যেগুলো যে পোর্শনে থেকে কোশ্চেন এসেছে বা তোমার মনে হচ্ছে যে এটা ইম্পর্টেন্ট হতে পারে, সেখানটুক তো অন্তত আছে যে তুমি একটু প্রিপারেশান নিচ্ছ ডব্লিউবিসিএসের, যে একটা ইম্পর্টেন্স কোন দিকটা দিতে হবে, সেটা তো তুমি প্রিভিয়াসের কোশ্চেনটা পড়েই অনেকটাই আন্দাজ করে নিতে পারবে। তারপর যে এমসিকিউ প্র্যাকটিস করলে সেটাও হাইলাইট করে রেখে দিলে, বা তুমি যদি অনলাইনে করো সেটা তুমি স্ক্রিনশট দিয়ে যেগুলো মেন সেগুলো রেখে দিলে, বা তুমি একটা খাতায় আলাদাভাবে নোট করে নিলে। খাতায় নোট করাটা সবথেকে উপযুক্ত হবে, কারণ সেটা তুমি পরে রিভিশন দিতে পারবে ভালোভাবে। স্ক্রিনশট নিলে সেটা আর মাথায় থাকে না, হ্যাঁ, একটা জায়গায় একটা ফোল্ডারে থেকে গেল, সেটা তোমার ওই যে পড়তে হবে এরকম যে মানসিকতা, স্ক্রিনশটটা পড়তে হবে, সেটা থাকে না, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। তো এই গেল হচ্ছে রুলস, গোল্ডেন রুলস, এটা হচ্ছে গোল্ডেন রুলস। তো এরকমভাবে তোমাকে পড়াশোনাটা করতে হবে। তো এই গেল আজকের ভিডিওয়, আবার নেক্সট ভিডিও আসবে। নেক্সট ভিডিওটা আসছে প্রিভিয়াসের কোশ্চেন বা যে কোনো একটা এমসিকিউ তুমি কিভাবে সলভ করবে সেই বিষয়ে আসছে। থ্যাংক ইউ।